যে আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে এবং আখিরাতে উঠার বিশ্বাস করে, আখিরাতের প্রতি ঈমান রাখে, তাদের জন্য রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। যেমন আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি হলেন খুলুকে আযীমে অধিষ্ঠিত। অর্থাৎ নবীজির চরিত্রই হলো খুলুকে আযীম, মহান চরিত্র। মহান চরিত্র কেমন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাদ ইবনে হিশাম, বিখ্যাত তাবী, তিনি নবীজিকে দেখেননি, সাহাবীদেরকে দেখেছেন, তাদেরকে বলে তাবী। সাদ ইবনে হিশাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে জবাব দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কুরআন। এই বাক্যটি সকলের অন্তরে গেঁথে রাখার মতো একটা বাক্য। হাদিসের কিতাবের মধ্যে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যেই সাহাবীদেরকে জবাব দিয়েছিলেন যে কানা খুলুকুহু আল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এই কুরআন। কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে কুরআন নাযিল হয়েছে, এই কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হারাম যা বিধান নাযিল করেছেন, জায়েজ নাজায়েজ সবই পরিপূর্ণ আদায় করেছিলেন। কোরআনের প্রতিচ্ছবি ছিলেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন প্রতিচ্ছবি? যেমন ধরুন আমরা বলে থাকি যে অমুকের ছেলে অমুকের মতো, এটাকে প্রতিচ্ছবি বলা হয়, যে বাপ ছেলের মতো। ঠিক তেমনি কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো আল কোরআন। এই কোরআন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো এই কোরআন কারীম। যেমন কোরআনে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ লালন পালন করার তৌফিক দান করুন। এই কোরআনের প্রতিচ্ছবি ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিল হযরত 1 লাখ 2 লাখ কিংবা লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তারা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি। কেমন? যেমন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা বিষয়ে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমন নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে যেমনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, ইসলামের যে কোনো বিধান পালন করেছেন, যেভাবে আদেশ দিয়েছিলেন সেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতে সাহাবায়ে কেরাম তা পালন করেছিলেন। তা দ্বারা বোঝা গেল কোরআনের প্রতিচ্ছবি ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিলেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। এইজন্যই তো মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে সাহাবাদের শান সম্পর্কে বলেছিলেন। অনেক আয়াত সমূহ কোরআন নাযিল হয়েছে, তার মধ্যে একটি হলো وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ তাআলা মক্কার কাফিরদেরকে বলতেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا, যখন তাদেরকে বলা হলো আমিনু কামা
যেমন ঈমান এনেছে মানুষেরা, এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যেভাবে ঈমান এনেছে তেমনি ভাবে মক্কার কাফেরদেরকে রব্বুল আলামিন যেমন নির্দেশ দিচ্ছিলেন। তখন মক্কার কাফেররা কি বলল? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তখন কাফেররা কি বলল? আমরা কি এই বেকুবদের মতো ঈমান আনবো? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মক্কার কাফেররা কি বলল? যখন রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের মতো তাদেরকে ঈমান আনতে বলল, তখন মক্কার কাফেররা বলল ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি মক্কার এই বেকুব নির্বুদ্ধদের মতো ঈমান আনবো? নাউযুবিল্লাহ। মক্কার কাফেররা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনকে নির্বুদ্ধ বলল, বেকুব বলল। ঠিক তেমনি ভাবে এই যুগেও আমাদের মাঝে অনেক মুসলমান রয়েছে যে তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান এনেছে ঠিক তেমনি ভাবে তোমরা ঈমান আনো। অনেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের মতো ঈমান আনতে কখনো মনে মনে সন্দেহ থাকে। কেন আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবো? কেন আমরা কোরআনে যেমন আছে তেমন মানবো, হাদিসে যেমন আছে তেমন মানবো, সাহাবায়ে কেরাম কেন? এই প্রশ্ন অনেকে করে থাকে। ধরুন আপনি একটা কোনো কাজে যেতে হচ্ছে, আপনি মাঝে যেতে পারতেছেন না, যদি কাউকে পাঠান ওই ব্যক্তি যদি বিশ্বস্ত না হয় তা আপনি কি ওই ব্যক্তির কথা বিশ্বাস করবেন? করবেন না। ঠিক তেমনি ভাবে আমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলাম না, আমরা তো 1400 বছর পরে এসেছি। তো এখন যে আমরা যে ঈমান আনি, আমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, কিভাবে ঈমান আনবো? যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে অনুসরণ না করি, তাদের দেখানোর পর যদি আমরা না চলি, তাদের যেভাবে ঈমান এনেছে আর আপনি যদি তাদেরকে নাই মানেন তাহলে আপনি তো কোরআনকে মানা হলো না, আপনি হাদিসকে অস্বীকার করলেন। কেন? আপনি তো এসে যুগে ছিলেন না। আমাদের পর্যন্ত এই ইসলাম কোরআন হাদিস পৌঁছেছে রাসূল করিম থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন থেকে বড় বড় আইমায়ে মুজতাহিদিন, এরপরে বড় বড় আউলিয়ায়ে কেরাম, এরপরে পরে ধাপে ধাপে আমাদের কাছে ইসলাম এসেছে। এখন যদি আমরা মাঝখানে সাহাবায়ে কেরামদেরকে না মানি তাহলে আমরা তো কোরআনই মানলাম না। সেই জন্য যদি পরকালে সফল হতে চাই, জান্নাতে যদি যেতে চাই, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে আমাদেরকে সাহাবায়ে কেরামদের যেভাবে পথ দেখিয়েছেন সেভাবে আমল করার জন্য চেষ্টা করতে হবে। কারণ অনেক আমল রয়েছে যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, যা উম্মতে করতে পারে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে অনেক কাজ করেছেন, অনেক ফেল হয়েছে, যা সাহাবায়ে কেরামদেরকে করতে দেননি, নিষেধ করেছেন। এখন আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে মানি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাজ তো আমাদের জন্য করা সম্ভব হবে না। কারণ যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করে লাগাতার 3 মাস 6 মাস আগুন জ্বলতো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাহারে দিন কাটাতেন, কষ্ট করে দিনের দাওয়াত দিতেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ্য করার ক্ষমতা ছিল। এখন আমি আপনার মধ্যে কি সে আমল করা সম্ভব না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে জাহেদ ছিলেন, বিমুখ ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। নিজের কাছে যা আসতো হাদিয়া তোহফা অথবা রাষ্ট্রীয় কোন সম্পদ বেতন হিসাবে তিনি সবগুলো দান করে দিতেন। এখন আমরা কি তাই করি? আমাদের সবগুলো চুলের আজকে দুপুরে কি খাবো সে খাবারটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকতো না।
এই চিন্তা ভাবনা করতেন না, সবগুলো দান করে দিতেন। তবে আমরা তো এই আমলগুলো করতে পারি না। সব আমল সাহাবায়ে কেরামদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে আমাদেরকে করতে হবে। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا যদি তারা ঈমান আনে বিমিসলি মা আমানতুম, যেমন তোমরা ঈমান এনেছো, ফাইন আমানু যদি তারা ঈমান আনে, তারা বলতে কাফেররা উদ্দেশ্য, বিমিসলি মা আমানতুম যেমন তোমরা ঈমান এনেছো, তোমরা তার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। তাহলে রব্বুল আলামিন বলেন ফাকাদ ইহতাদাউ। আয়াতের মধ্যে সাহাবাত হয় প্রতীয়মান হয়েছে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে এভাবে যদি তোমরা ঈমান আনো তাহলে ফাকাদ ইহতাদাউ, তোমরা হেদায়েত পেয়েছো, তোমরা সঠিক পথ পেয়েছো, তোমরা সঠিক পথের দিশারি পেয়েছো। কারণ আর যদি তোমরা যদি তোমরা তা থেকে বিমুখ হয়ে যাও, তোমরা পথভ্রষ্টতার মধ্যে রয়েছ, তাদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে তোমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মতো ঈমান আনো। তাই আমাদের আদর্শ হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা যেভাবে আমল করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, ঠিক তেমনি আমাদের জীবনেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মতো আমল করা, তাদের পদাঙ্ক পথ অনুসরণ করা। যেমন তারা ঈমান এনেছেন, আমানতু বিল্লাহি, আমরা তো 7 জিনিসের উপর ঈমান আনছিলাম, সেই 7 জিনিসের মধ্যেও আমাদের ঈমান আনতে হবে। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ছোটবেলা মক্তবে পড়েছিলাম, মাদ্রাসা পড়েছিলাম ঈমান মুফাসসাল। এই ঈমান মুফাসসালের মধ্যে 7 বিষয়ের উপর ঈমান আনা কথা বলা হয়েছে। 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও দ্বিতীয়। ওয়া মালাইকাতি, এবং তার ফেরেশতাদের উপর ঈমান আনা। ওয়া কুতুবিহি, এবং তার কিতাবের উপর ঈমান আনা। আসমানের কিতাব হলো 104 খানা, তার মধ্যে বড় বড় 4টি হলো কুরআন, তাওরাত, জবুর, ইনজিল। এই কিতাব সমূহের উপর ঈমান আনার জন্য বলা হয়েছে। ওয়া রাসূলিহি, এবং লাখ লাখ পয়গম্বর তাদের উপর ঈমান আনতে বলা হয়েছে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনতে বলা হয়েছে। মৃত্যুর পরে যে আমাদেরকে পুনর্জীবিত করা হবে, সেই ওটার আখিরাতের প্রতি ঈমান আনতে বলা হয়েছে। ওয়াল কদরি খাইরিহি, এবং তাকদীরে যা বলা রেখেছেন, ওয়া শাররিহি, এবং যা বন্ধ রেখেছেন তার উপর ঈমান আনতে বলা হয়েছে। এটা একটু বোঝার বিষয়। তাকদীরে যা ভালো রেখেছেন তা মেনে নেওয়া, তাকদীরে যা বন্ধ রেখেছেন তাও অন্তর থেকে মেনে নেওয়া। এটা ভালোটা যদিও মেনে নেওয়া সহজ, কিন্তু মন্দটা মানতে একটু কঠিন হয়। কারণ একটু খারাপ হয়ে গেলে, একটু মনের মতো না হলে এটা মানতে কঠিন। মনের মতো সবগুলো হয়ে গেলে সেগুলো মানতে তো সহজ, তার মধ্যে তো কোনো প্রতিদান নেই। আর মনের মতো না হলে সেগুলো মানে তার মধ্যে প্রতিদান রয়েছে। কারণ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে কোনো অবস্থাতে আপনি সবর করেন, ধৈর্য ধরেন, আপনাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর হাদিসে বলা হয়েছে as-sabru মিফতাহুল ফরজ, আপনি যদি সবর করেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। কোন একটা বিপদ হয়েছে, অঘটন হয়েছে, আপনি সবর করতে হবে, তাহলে গেল আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়াল বা'সি বা'দাল মাউত, 7 নম্বরে বলা হয়েছে যে তোমাদেরকে মৃত্যুর পর পুনর্জীবিত করা হবে, এর পরিণাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরিত হয়েছি উত্তম চরিত্রগুলোর পূর্ণতা দানের জন্য। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছি, প্রেরিত হয়েছি উত্তম চরিত্রগুলোর পূর্ণতা দানের জন্য। এটি হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার একটি উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরিত হয়েছি উত্তম চরিত্রগুলোর পূর্ণতা দানের জন্য। উত্তম চরিত্রগুলোর পূর্ণতা দানের জন্য। কেমন উত্তম চরিত্র? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি চরিত্র হলো as-সাদিক, সত্যবাদিতা। সত্যবাদিতা ছিল আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ভূষণ, অন্যতম চরিত্র। কেননা এই গুণ ছাড়া নবুয়ত বা রিসালাতের প্রাপ্তির কোনো কল্পনাই করা যায় না। একজন ব্যক্তিকে যে আপনি যে কোনো কাজের জন্য নিয়োগ দিবেন, যে কোনো স্থানের পদবি দিবেন, সে ব্যক্তি যদি সত্যবাদিতা না হয় আপনি তাকে সে কাজ দিবেন না। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়াতে তার ওয়াহদানিয়াতকে প্রকাশ করার জন্য, এই পথগুলা মানুষদেরকে পথ দেখানোর জন্য যে একজন রাহবার বানিয়েছিলেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম চরিত্র হলো as-সাদিক, সত্যবাদিতা। কারণ এই সত্যবাদিতা যে ব্যক্তির কাছে নেই তার কোনো কথার গ্রহণযোগ্যতা নেই, তার কোনো কথার ওজন নেই। তার সত্যবাদিতার উপর মুসলমানরা তো বটেই, এমনকি কাফের মুশরিকটাও পুরোপুরি আস্থাবান ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সত্যবাদিতা ছিল? তার সত্যবাদিতা এমন ছিল যে শুধু মুসলমানরা না, মুসলমানরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদিতা বলবেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ঈমান এনেছে, তার সাথে লেনদেন আচার আচরণ করতেছে। এটা দেখে কাফের মুশরিকরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে উপাধি দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা সত্যবাদী বলে ডাকত। as-সাদিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চরিত্র হলো সাখাওয়াত, দানশীল, উদারতা। তার দানশীলতার পরিমাণ এত অধিক ছিল যে জীবনে কাউকে তিনি না বলেননি। না বলা, কেউ কিছু চেয়েছে সে ব্যক্তিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে না বলেননি। সে যে বিষয় হোক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, আমাদের অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে, কোনো ফকিরকে না বলেননি। এটা ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য। কেননা তিনি ইরশাদ করেন, আল্লাহ নিজেও দানশীল এবং তিনি দানশীলতাকে পছন্দ করেন। আল্লাহ নিজে দানশীল এবং উম্মতরা অন্যকে দান করবে সেটাও তিনি পছন্দ করেন। দানশীলতা, দান করা, এটা অবস্থা খারাপ থাকলে দেওয়াটা খুবই সম্ভব, তখন দেওয়া যায়। কিন্তু অবস্থা যখন খারাপ থাকে তখন দান করাটা একটু কঠিন হয়ে যায়। আর এই দুই দানের মধ্যে ফজিলত কোনটাতে বেশি? আপনার স্থান, পজিশন, আয়, ইনকাম ভালো চলতেছে তখন আপনি দান করতে পারতেছেন। আর যখন আপনার একটু সংকট চলতেছে, যখন অভাব অনাটন চলতেছে, তখন দান করতে একটু অন্তর বাধা দেয়, পারতেছেন না, তখন এই দুই দানের থেকে উত্তম হবে কোনটা? এই দুই দানের মধ্যে উত্তম হবে আপনি সংকট থাকা অবস্থায়
আপনার কাছে নেই, এই অবস্থান থেকে আপনি যা দান করবেন এটা হবে অন্তর থেকে দেওয়া। আর যে কাজ অন্তর থেকে করা হয় সে কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন, উম্মত তোমরা এমন ভাবে দান করো যাতে তোমার ডান হাতে দিলে বাম হাত টেনে না হয়, ডান হাত দিলে বাম হাতে যেন টেনে না হয়, এমন ভাবে দান করো। এই গোপনে দান করার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে হাদিসের কিতাবগুলোর মধ্যে। আমি ওদিকে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আদর্শ ছিল আমানতদারিতা, আল আমিন। তিনি ছিল আল আমিন, বিশ্বস্ততার মূলত প্রতীক। যে সকল মানুষ তার শত্রু ও বিরোধিতা তারাও তাকে বিশ্বাস মনে করে তাদের গুরুত্বপূর্ণ ধন সম্পদ তার কাছে আমানত রাখত। এই আমানতের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে হিজরত করবেন, তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের আমানতের কথা বলেন নাই। কেননা তিনি তো সত্যবাদী, তিনি খেয়ানত করতে পারেন না। তিনি আল্লাহ প্রেরিত রাসূল, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে গেলেন এবং বললেন, আমার ঘরে যা জিনিস আছে এগুলো হলো মক্কার কাফেরদের আমানত, তুমি যাতে এগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে আমার কাছে মদিনা চলে আসবে। তাহলে বোঝা গেল এমন একটি কঠিন পরিস্থিতি তো হিজরতের রাত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমানতের কথা বলেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চরিত্র ছিল হিলম বরজবার।